বাবা সবসময় বাবাই থাকে। এবার এই কথাটা আমি কেন বলছি সেটা জানার জন্য আপনাকে নেটফ্লিক্সে একটা সিনেমা আছে দ্য ম্যাচ, যেটা একটা রিয়েল লাইফ ক্যারেক্টারের উপরে বেসড কোরিয়ান মুভি, 2 ঘন্টা রানিং লেন্থ, এবং যেটা হিন্দিতে অ্যাভেলেবেল আছে। এটা একটা স্পোর্টস ড্রামা। এই সিনেমাটা আপনাকে দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বললাম যে বাবা বাবাই থাকে। এবার দেখুন, একটা ভিডিও বানানোর আগে কতটা খাটতে হয় আমাদেরকে। এই যে গো বলে একটা গেম, সেই গেমটার উপরে বেসড এই সিনেমাটা। এবার এই গেমটা সম্বন্ধে আমি কিছু জানতামই না, এবং এই গেমটাকে নাকি ওয়ার্ল্ডের টাফেস্ট বোর্ড গেম বলা হয়। এই গেমটা যেহেতু আমি জানি না, এই গেমটা সম্বন্ধে আমাকে ইউটিউবে আগে দেখতে হয়েছে যে বেসিক গাইডলাইন, কি করে খেলতে হয়, কজন খেলে, কি কি নিয়ম আছে, বেসিক যে নিয়মগুলো, সেই জিনিসপত্রগুলো আগে আমি দেখেছি, যাতে মুভিটার সাথে আমি ভালো কানেক্ট করতে পারি, খেলাটা অন্তত একটু আধটু বুঝতে পারি। একবারে তো বোঝা ওই 4-5 মিনিটের টিউটোরিয়ালে তো সম্ভব নয়, তবু যেটুকু বোঝা যায় সেটুকু আমি বোঝার চেষ্টা করি আগে ইউটিউব থেকে। এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এই মুভিটা দেখার আগে আপনারাও এই গেমটার সম্বন্ধে ইউটিউবে একটু সার্চ করে নেবেন, বেসিক জিনিসপত্রগুলো একটু জেনে নেবেন, তাহলে মুভিটা দেখতে আপনার সুবিধা হবে, ভালো লাগবে, আপনি ভালোভাবে কানেক্ট করতে পারবেন। এবার এই যে সিনেমাটা, তার গল্পটা কি? দুটো মানুষের গল্প। একজন হচ্ছে চ্যাম্পিয়ন, এই গো গেমের চ্যাম্পিয়ন, যে এই গো গেমের সমস্ত অ্যাচিভমেন্ট অলরেডি করে ফেলেছে, মানে গো গেম সম্বন্ধিত যত অ্যাচিভমেন্ট আছে সব করে ফেলেছে। এবং একটা বাচ্চা ছেলে যে গিফটেড, যে এই গেমটা ভালো খেলে, কিন্তু তার প্রথাগত কোনো শিক্ষা নেই। চ্যাম্পিয়নের নজর পড়ে বাচ্চাটার উপরে, দেখে যে বাচ্চাটা কিন্তু গিফটেড বাচ্চা, সে খেলে ভালো, কিন্তু তার বেসিক যে শিক্ষা সেটা নেই। এবং আমি তাকে আমার সাথে নিয়ে যাব, বাচ্চাটাকে চ্যাম্পিয়ন বানাবো আমি আমার মতো। তারপরে গুরু বাচ্চাটাকে নিয়ে যায়, তাকে তার শিষ্য বানায়। শেষ অবধি কি হয়? এই দুজনের মধ্যে কি কোনো কনফ্লিক্ট তৈরি হয়? বাচ্চাটাকে শেষ অবধি তার গুরুর জায়গায় যেতে পারে বা চ্যাম্পিয়ন হতে পারে, এবং বাবা কেন বাবাই হয়, এই জিনিসটা আমি কেন বললাম সেটা জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখে নিতে হবে, নেটফ্লিক্সে আছে। এবারে সিনেমাটার পজিটিভ দিক, নেগেটিভ দিক। যেহেতু সিনেমাটা না আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, প্রচুর পজিটিভ দিক আছে। যার মধ্যে প্রথম পজিটিভ দিক, যে এই যে পুরো সিনেমাটা না খুব স্লো বার্ন ট্রিটমেন্টে তৈরি। এবং প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি, যারা স্লো বার্ন ট্রিটমেন্ট দেখতে অভ্যস্ত নন, যারা ভাবেন যে প্রত্যেক মুহূর্তে আপনাকে কিছু না কিছু দেবে, আপনাকে এক্সাইট করবে, প্রচুর জিনিসপত্র হবে, মশলাপাতি মাখানো থাকবে, বা অন্য কোরিয়ান সিনেমার মতো প্রচুর আপনি এজ অফ দ্য সিট মোমেন্ট পাবেন, সেই জিনিসগুলো কিন্তু এই সিনেমাতে নেই। এই সিনেমাটা খুবই স্লো বার্ন একটা সিনেমা, এবং এই সিনেমাটাকে দেখতে গেলে আপনাকে ধৈর্য নিয়ে বসতে হবে। খেলাটা অল্প আদ্রু, মানে একটু আদ্রু আপনাকে জানতে হবে, যেটা আমি প্রথমেই বললাম। তো যাদের স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ, তাদের এই ট্রিটমেন্টটা ভালো লাগবে। এই স্লো বার্ন ট্রিটমেন্টের মধ্যে যেভাবে ইমোশনটা উঠে এসছে, যেভাবে এই গুরু আর শিষ্যর বন্ডিং উঠে এসছে, তাদের কনফ্লিক্ট উঠে এসছে, সেটা খুব ভালো। এবং এরকম ধরনের স্পোর্টস ড্রামা আমরা আগেও দেখেছি, বাংলাতে দাবারু হয়েছে, কিছুদিন আগে দাঙ্গাল হয়েছে। এরকম ধরনের সিনেমায় দেখবেন একটা না কমন ট্রোপ ইউজ করা হয়, যে যেই বাচ্চাটাকে শেখানো হচ্ছে, সেই বাচ্চাটা কিছু খেলা জেতার পর বা সেই খেলাটা একটু জানার পর তার অহংকার হয়ে যায়, সে ভাবে ভাই আমি সবই জানি। এই জিনিসটা এখানে এই সিনেমাতে এই ট্রোপটা, এই কমন ট্রোপটা রাখা হয়নি। এখানেও কনফ্লিক্ট দেখানো হয়েছে, কিন্তু সেই কনফ্লিক্টটা অন্যভাবে দেখানো হয়েছে। খেলা সম্বন্ধিত একটা কনফ্লিক্ট, যেটা এরকম না যে অহংকার হয়ে যাচ্ছে বা কিছু, এই জিনিসগুলো দেখানো হয়নি। এখানে কনফ্লিক্ট দেখানো হয়েছে, সেটা খুব ভালো লেগেছে আমার দেখতে, যে কনফ্লিক্টটাকে অন্যভাবে দেখানো হয়েছে। সবাই যেরকম ভাবে দেখায় এই গুরু শিষ্যর কনফ্লিক্টটাকে, সেই জায়গায় এই সিনেমাটা নিয়ে যায়নি। ইমোশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করে এখানে, মানে প্রোডাকশন কোয়ালিটি খুব হাই। যে এরাটাকে দেখাচ্ছে, সেই এরাটাকে ভালোভাবে রিক্রিয়েট করে। সেখানে যেভাবে খেলাটা হয়, খেলাটা যদি আপনি নাও জানেন, আপনি খেলাটা দেখতে দেখতে ওই এজ অফ দ্য সিট মুভমেন্ট গুলো আপনি পাবেন, খেলাটার সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন। এই যে দুজন মানুষের যে ইনার পেন, সেই পেনটার সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন। দুজনের যে কনফ্লিক্ট হচ্ছে, সেটা দেখে আপনার কোথাও গিয়ে খারাপ লাগবে। এই যে জিনিসগুলো সিনেমার মধ্যে রাখা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। তার মধ্যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস আছে এই সিনেমাতে। মানে এখানে যে হিরো, যে চ্যাম্পিয়ন আর কি, গো খেলার যে চ্যাম্পিয়নের মানে রোলটা যে প্লে করেছে, আই স দ্য ডেভিলে সে হিরো হয়েছিল। আউটস্ট্যান্ডিং অভিনেতা, সে এখানে করছে ওই রোলটা, এবং আউটস্ট্যান্ডিংলি প্লে করেছে। যে ছাত্র, তার ক্যারেক্টারটা খুব ভালো, সে যেভাবে প্লে করেছে, সে খুব ভালোভাবে প্লে করেছে। যতজন আদার পারফরমেন্স আছে, তারা খুব ভালো সাপোর্ট করেছে। তো পারফরমেন্স আপনি দেখতে পাবেন। তো ইন টার্ম অফ ইমোশন বলি, পারফরমেন্স বলি, লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে এখানে এজ অফ দ্য সিট মোমেন্ট, যদি আপনি খেলাটা নাও জানেন, তবুও আপনাকে যেভাবে সার্টেন কিছু এজ অফ দ্য সিট মোমেন্ট আপনাকে প্রোভাইড করে, তার সঙ্গে এখানে প্রত্যেকটা জিনিস যেভাবে রাখা হয়েছে, খেলাটাকে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে কনফ্লিক্টটাকে দেখানো হয়েছে, একটু অন্যভাবে, অন্য স্বাদে, যেভাবে স্লো বার্ন ট্রিটমেন্টে মুভিটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেই জিনিসটা কিন্তু খুব ভালো। এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, জান গিয়ে দেখুন। এই যে স্পোর্টস ড্রামা কি হয়, ড্রামাটা অ্যাকচুয়ালি কি খেলার মধ্যে, সেই ড্রামাটা আপনাকে ফিল করাবে, তার সঙ্গে খেলাটা আপনাকে তো দেখাবে।
অল্প মানে একটু আধটু দেখাবে। আপনার যদি আগে থেকে খেলাটা জানা থাকে তাহলে তো ভালো, নাহলে আপনি ইউটিউব থেকে জেনে নিন, দেখতে সুবিধা হবে। নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, একটাই আমার নেগেটিভ দিক লেগেছে, একটু সিনেমাটা বড়, 2 ঘন্টা রানিং লেন্থ, সিনেমাটা আরেকটু ছোট হতে পারতো। 1 ঘন্টা 45 মিনিট রানিং লেন্থ হলে 40-45 মিনিট, তাহলে সিনেমাটার জন্য ভালো হতো। কিছু জায়গায় আপনার মনে হবে একটু ড্র্যাগ লাগছে সিনেমাটা। এছাড়া এই সিনেমাটা আর কোনো লুপহোলস নেই। আউটস্ট্যান্ডিং সিনেমা, খুব ভালো, যান গিয়ে দেখুন, আপনি বুঝতে পারবেন রিয়েল লাইফ ক্যারেক্টারের উপরে বেস্ট, এবং লাস্টে গিয়ে রিয়েল লাইফ ক্যারেক্টারটাকে দেখায় ওই সিনেমাতে। খুব ভালো সিনেমা, আমি হাইলি রেকমেন্ড করছি, যান গিয়ে এই সিনেমাটা দেখুন। যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করেন, যারা স্পোর্টস ড্রামা দেখতে পছন্দ করেন, স্পোর্টস ড্রামার মধ্যে স্পোর্টস আর ড্রামার একটা সঠিক মেলবন্ধন, সঠিক ব্যালেন্স দেখতে পছন্দ করেন, যান এই সিনেমাটা গিয়ে চেক আউট করুন। এই ছিল দ্য ম্যাচের রিভিউ। কারা কারা অলরেডি দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।